দৈবের অবিচার অদ্ভুত, কখনো কখনো দৈবই অবিচার করে। দিগ্দৈবং নির্মলং নেত্রং কৃতং কজ্জল সংযুতাম সচ্ছিদ্র সমলো বক্র কর্ণসর্ণেন ভূষিতাহ। কি বলছেন শাস্ত্রকার? বলছেন দৈবকে ধিক। কেন ধিক? না, যে নেত্র নির্মল আমরা সেই নেত্রে কাজল দিই, আর যে কান স্বভাবত বক্র এবং মল সংযুক্ত, কর্ণমলের দ্বারা সংযুক্ত, আমরা সেই কানকে সোনার অলংকার দিয়ে সাজিয়ে দিই। তাই জন্য দৈব কখন যে কি করে তা আগে থেকে কিছুই বলা যায় না। নির্মলকেও আমরা কজ্জললিপ্ত করি, কালিমালিপ্ত করি, আবার যে সমল তাকে সোনার অলংকার দিয়ে সাজিয়ে ভরিয়ে তুলি। এই রকম অদ্ভুত দৈবের অবিচার।